বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে আজকে রাইট ফর্ম অফ ভার্ব সেকেন্ড পর্ব পড়ব। প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট ড্যাশ নাও এ প্রবলেম ফর আস। তাহলে প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্ট, এটার বাংলা হচ্ছে গৃহপণ্যের মানে নিত্যপণ্যের মূল্যস্ফীতি। প্রাইস হাইকের বাংলা কি? মূল্যস্ফীতি। নিত্যপণ্যের মূল্যস্ফীতি ইজ নাও এ প্রবলেম ফর আস, আমাদের জন্য একটা সমস্যা। আমাদের জন্য কি? একটা সমস্যা। এখন এখানে ইজ হলো কেন? হয় অর্থ বোঝানোর জন্য আসছে। এখানে বি থেকে আসছে ইজটা। কোথা থেকে? বি মানে কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। এই তিনোটা, এই ছয়টা জিনিসের যে কোনো একটা এখানে যুক্তিকভাবে আসতে পারে। তাহলে এটা যেহেতু বর্তমানে একটা সমস্যা, তাহলে তো এম, ইজ, আর থেকে আসবে। আর যদি অতীতের সমস্যা হইতো ওয়াজ, ওয়ার থেকে আসতো। কি কথা ক্লিয়ার? এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সের বেলায় বসবে, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের বেলায় বসবে। আর বিন তো ওটা ভার্বের থার্ড ফর্ম হিসেবে যখন বসে তখন। এভরিডে উই ফেস ইট, প্রতিদিন আমরা এটা মোকাবেলা করি। খেয়াল রাখো, প্রতিদিন মানে সচরাচর কিন্তু বোঝাচ্ছে। এই সচরাচর বোঝাইতেছে না? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট করবো। এখানে উই ফেস, আমরা ফেস করি। ফেস হতো মোকাবেলা করা, আমরা মোকাবেলা করি। তাহলে এরপরে মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের জনগণদের অনেকেই, অধিকাংশ। মোস্ট অফ অর্থ কি? অধিকাংশ। আমাদের জনগণের অধিকাংশ ড্যাশ ল ইনকাম, হ্যাভিং ল ইনকাম মানে যাদের অল্প ইনকাম আছে। আমাদের জনগণের অধিকাংশ যাদের অল্প ইনকাম আছে আর ইন ডেঞ্জার, তারা বিপদের মধ্যে আছে। তাহলে মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং ল ইনকাম, হ্যাঁ, নিম্ন আয় আছে এই ধরনের অধিকাংশ মানুষ আর ইন ডেঞ্জার, বিপদের মধ্যে আছে। তাহলে এখানে একটা ভার্ব থাকার কারণে এই ভার্বটার সাথে কি দিছি? আইএনজি যুক্ত করে দিছি। দুটি ভার্ব থাকলে সরল বাক্যে, হ্যাঁ, একটা মানে ফিনিট ভার্ব রাইখা বাকিটার সাথে, মূল ভার্ব রাইখা বাকিটার সাথে আমি আইএনজি যুক্ত করে দেব। তাহলে দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তাও করতে পারে না। কেন আসলো প্রশ্নে? এখানে অর্থ বোঝানোর জন্য। তারা পারে না, দে ক্যান নট। তারা পারে, দে ক্যান। তারা পারে না, দে ক্যান নট। তাহলে তারা পারে না, এটার অ্যান্সার কি দাঁড়ালো? তারা পারে না, কি করতে পারে না? থিঙ্ক, চিন্তা করতে পারে না। তাহলে এটা কয় নম্বর? ডি। ক্যান নট অথবা ক্যান্ট থিঙ্ক। থিঙ্ক করতে কি? চিন্তা করা। তাহলে স্বাভাবিকভাবেই আমি যেহেতু মডেল ভার্বের ব্যবহার করছি, তাহলে মডেল ভার্বের ব্যবহারের পর কি হবে? ভার্বের খাঁটি ওয়ান বা ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম। তাহলে মডেল ভার্বের পরে ভার্বের খাঁটি ওয়ান অথবা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি ওটা বসবে। এখন মডেল ভার্ব করতে আসলো অর্থ মিলানোর জন্য, তোমার প্রয়োজনে মডেল ভার্ব আনবা, আর প্রয়োজন না হলে মডেল ভার্বের প্রয়োজন নাই। তাহলে এখানে দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তা করতে পারে না। পারচেজিং মিট, পারচেজ হতে কি? কেনা। পারচেজের অর্থ হচ্ছে কেনা। তারা কেনার কথা চিন্তা করতে পারে না। মিট মাংস এবং ফিশ এবং মাছের কথা চিন্তা করতে পারে না। অ্যাজ দে ড্যাশ, অ্যাজ দে রিকোয়ার, নাকি যেটুকু তাদের দরকার। তাহলে এখানে দরকার বোঝানোর জন্য প্রেজেন্ট মানে এখানে রিকোয়ার বসছে। তাহলে এটা ভার্বের প্রেজেন্ট, যেটুকু তাদের দরকার। অ্যাজ দে রিকোয়ার, হ্যাঁ, যেটুকু তাদের দরকার। তাহলে এখানে বর্তমানের আলোচনা কিন্তু আমরা করতেছি সাধারণত, তাই না? যেটুকু তাদের দরকার তারা সাধারণত ওটা কিনতে পারে না। তাহলে সাধারণত সেই যে কাজগুলো হয়ে থাকে সেগুলোই তো প্রেজেন্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য প্রাইস অফ ভেজিটেবল, শাকসবজির দাম, ইজ সো হাই, ইজ অলসো হাই, শাকসবজির দামও অনেক চওড়া। শাকসবজির দামও অনেক চওড়া। উই আর টু বার্গেন, আমাদেরকে দর কষাকষি করতে হয়। টু বাই সিম্পল প্রোডাক্ট,
সাধারণ প্রোডাক্ট কেনার জন্য। তাহলে কিনতে, এটা একটা নন ফিনিট ভার্ব। এখানে টু বাইটা কি বোঝাচ্ছে? কিনতে বোঝাচ্ছে। আর কিনতে এরকম যদি তে বোঝায় তাহলে ওইগুলো সাধারণত নন ফিনিট ভার্ব হয়। আর নন ফিনিট ভার্বে টু দিয়ে বারবার ওয়ান দিতে হয়। তাহলে এখানে মেনি টাইমস, অধিকাংশ সময়, দ্য বায়ার্স ড্যাশ। তাহলে এখানে কি হচ্ছে? দ্য বায়ার্স আর চিটেড। চিট মানে হচ্ছে ধোকা দেওয়া। তাহলে ক্রেতাদেরকে ধোকা দেওয়া হয়। ক্রেতারা কি ধোকাটা দিতেছে? একটু ভালো করে খেয়াল করতে হবে কথাটা। মুজাহিদ, ক্রেতারা কি এখানে ধোকা দিতেছে না ক্রেতাদেরকে ধোকা দেওয়া হয়? তাহলে এখানে সাবজেক্ট কাজ করছে না, তার মানে প্যাসিভ ভয়েসে করতে হবে। সাবজেক্ট যখন কাজ করতে ব্যর্থ হবে তখনই সেটা প্যাসিভ ভয়েস। আর যেহেতু এখানে বায়ার্স প্লুরাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এটা কিন্তু সচরাচর বর্তমানের কাজ নিয়ে আলোচনা করতেছি, তাই না? এই ফ্যাক্টরটা কিন্তু বর্তমানের ফ্যাক্টর, প্রাইস হাইকের ব্যাপারটায়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এটা, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি আমরা ভয়েস করতে যাই তাহলে অ্যামিজার দিয়ে ভার্বের থার্ড ফর্ম। সব ভয়েসই তো ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় অ্যামিজার বসবে তার আগে, থার্ডের আগে, থার্ড ফর্মের আগে অ্যামিজার বসবে। ক্লিয়ার? ওকে। দেয়ার মাস্ট বি এ ফিক্সড প্রাইস, মানে অবশ্যই নির্ধারিত মূল্য থাকতে হবে। অবশ্যই নির্ধারিত মূল্য থাকতে হবে বা হতে হবে। তাহলে এখানে বি মানে হওয়া, তাহলে অবশ্যই হবে। মাস্ট বি অবশ্যই হবে। দেয়ার মাস্ট বি অবশ্যই হবে এ ফিক্সড প্রাইস, নির্ধারিত মূল্য, ফর এভরি টাইম, প্রত্যেকবারই নির্ধারিত মূল্য থাকতে হবে। তাহলে দেন ইট উইল বি পসিবল, তারপরে এটা সম্ভব হবে। এটা ফিউচার বোঝাচ্ছে না? দেখো, কারণ আমি তোমার এই পুরোটাকে প্রেজেন্ট ফর্ম বলছি বলে, মানে সচরাচর কাজ বলে যে এখানে অন্যান্য টেন্সগুলো আসবে না, এটা না। কিন্তু প্রেক্ষাপট বুঝে দেখতে হবে যে অন্যান্য টেন্স যদি আসে তাহলে ব্যবহার করতে হবে। তাহলে দেন ইট উইল বি পসিবল, তখন এটা সম্ভব হবে। যদি ফিক্সড প্রাইস হয় তখন এটা সম্ভব হবে। তাহলে উইল বি, তাহলে উইল বি হবে। উইল বি মানে হবে। উইল বি অর্থ হয়, আর উইল বি মানে কি? হবে, ভবিষ্যৎ না এটা। উইল বি মানে কি? হবে। তাহলে তারপরে এটা সম্ভব হবে। টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, মানে এই হয়রানি থেকে মুক্ত করা সম্ভব হবে। ক্রেতাদেরকে হয়রানি থেকে মুক্ত করা সম্ভব হবে। গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করতেছে। তাহলে সরকার এখনও চেষ্টা করতেছে যেহেতু, তাহলে যে কাজ বর্তমানে চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ ট্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে এম ইজ আর থেকে ইজ আসছে, এরপরে ট্রাইং, ভার্বের সাথে আইএনজি। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, আমাদের প্রত্যাশা পূরণের জন্য সরকার চেষ্টা করতেছে। যে কাজ বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।